কোনগুলো আমরা অলরেডি বানাই রাখছি যে কিছু দেখানোর জন্য আপনাদের, ওগুলো দেখাই। এটা হলো পেজ লোডার, ঠিক আছে? আমরা ফার্স্টে পেজ লোডার দেখাই। পেজ লোডারটা আমরা ওপেন করি। তো দেখতে পাচ্ছেন এটা হলো পেজ লোডার। অনেক ওয়েবসাইটে দেখেন যে এটা হয়, আবার রিলোড করি এটা হয়। দেখেছেন এটা কখনো এমনটা? জি ভাই, কিন্তু জি নিজে ভাই বানাইনি দেখছি। ভাইয়া। নিচে বানানোর কথা বলি নাই, আমি বলেছি যে দেখেছেন না। আচ্ছা ভাই, দেখেছি এটা। জি ভাই দেখছি। আচ্ছা, তো এটার নাম কি বলে? এটারে কি বলা হয়? লোডার বললেন, আপনি তো বললেন লোডার। পেজ লোডার এটা। হ্যালো সাকিব ভাই, আপনার কি ল্যাপটপটা খুব ভারী মারে নাকি? মানে নেটওয়ার্কে ডিস্টার্ব, মানে ঠিক মতো স্ক্রিনটা আসছে না আর কি। নেটওয়ার্ক ঠিকই আছে ভাই, আপনাদের নেটওয়ার্কটা দেখেন। 12 জিবি 12 MBps যদি বাদ দেয় তাহলে তো আর কিছু করার নাই আমার। না ভাইয়া, ঠিকই আছে, আমাদের কোনো সমস্যা হচ্ছে না, হয়তো শুভ ভাইয়ের প্রবলেম আছে। তো ঠিক আছে, এখানে জাস্ট ছোট একটা কোড আছে, ছোট একটা কোডে ওই অ্যানিমেশনটা হচ্ছে, ঠিক আছে? তো এটা মনে করেন যে ছোট একটা অ্যানিমেশন। এটা মনে করেন যে কি হবে, পেজ রিলোড দেওয়ার পরে পেজটা আসবে, মানে ওয়েবসাইটটা আসবে, তখন ফার্স্টের দিকে ওইটা লোড হবে আর কি, ঠিক আছে? তো দেখেন, তো এটা সিএসএস আর এটা এইচটিএমএল। তো এইচটিএমএল এর মধ্যে এখানে কি কোড করা হয়েছে দেখেন, জাস্ট লোডার। লোডারের মধ্যে আমরা 3টা ডিপ নিছি, ঠিক আছে? এই 3টা ডিপে কি করা হয়েছে, যে এই 3টা ডিপে মনে করেন 3টা কালার নেওয়া হয়েছে, ঠিক আছে? তো দেখেন সিএসএস আমরা কি করছি, জাস্ট এতটুকু কাজ করতে হবে লোডারের ক্ষেত্রে, সব ক্ষেত্রে এতটুকু কাজ। তো ঠিক আছে, তো এখানে দেখেন যে লোডারটা আমরা ধরছি, লোডারে ধরার পর আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিছি, ব্যাকগ্রাউন্ড কালারটা এই যে কালো, ব্ল্যাকটা ফুল 100% দেওয়া হয়েছে, ঠিক আছে? এখানে ফুল দেওয়া হয়েছে, কভার করছে ব্যাকগ্রাউন্ডটা, এই এটাতে লোডারে কভার করছে, কভার করে তারপরে তারপরে এখান থেকে ডিপ, ঠিক আছে? এই ডিপ গুলো আমরা হলো কালার করছে, ঠিক আছে? তো এইটা মনে করেন যে এখান থেকে চাইল্ড ধরা হয়েছে, চাইল্ড 1 2, এগুলো আমরা এর আগেও দেখাইছি চাইল্ডের কাজ, ঠিক আছে? না মনে রাখলে এগুলো আপনাদের ব্যর্থতা, বারবার দেখাবো না একটা কাজ আর, কারণ আপনাদের দেখায় আমাদের কোনো লাভ হচ্ছে না, কারণ আপনারা তো কাজ করতেছেন না। আপনাদের ই কমার্সের একটা টেমপ্লেট করতে দিচ্ছে মেবি আকাশ ভাই, ওইটা আপনাদের করা খুব ইম্পর্টেন্ট ছিল, কারণ ই কমার্সের খুব ডিমান্ড এখন মার্কেটে। যাই হোক, এটা আপনাদের পার্সোনাল ব্যাপার, কে করবেন না করবেন, হয়তো ছাটাই বাটাই হতে পারে কিছুদিন পরে, সেটা আকাশ ভাই দেখবে, সমস্যা নাই। তো এখান থেকে দেখেন আমরা ক্লাসে ফিরে আসি, চাইল্ড 1 2 3। তো আমরা এখানে 3টা নিচ্ছি, 3টা চাইল্ড 1 2 3 দিচ্ছি, এখান থেকে কালার দিচ্ছি, 3 রকম কালার দেওয়া হয়েছে, একটু হালকা হালকা করে কালার দেওয়া হয়েছে, আর ডিউরেশন দেওয়া হয়েছে, অ্যানিমেশন ডিউরেশন। আর এখানে হলো অ্যানিমেশনটা দেওয়া হয়েছে, লোডার অ্যানিমেশন। লোডার অ্যানিমেশনের মধ্যে এটা হলো মেন ডিপের মধ্যে এটা দেওয়া হয়েছে, ঠিক আছে? লোডার, এটা অ্যানিমেশন। তো এখান থেকে মনে করেন যে এটা এতটুকু মনে করেন সিএসএস, ঠিক আছে? তো আর এটা মনে করেন যে বডিতে কোন কালার দেওয়া আছে, এটা লোড হওয়ার পরে যেটা আসতেছে বডিতে ওই ইমেজটা দেওয়া আছে। তো এখান থেকে দেখেন যে এটা জাভা স্ক্রিপ্টের কোড, আর এটা jQuery এর কোড। jQuery কোড লেখার সময় আপনাদের অবশ্যই মনে করেন যে এখানে কি করছি আমরা, ফার্স্টে এই ক্লাসটাকে আমরা ধরছি, jQuery এর ক্ষেত্রে এটা লিখতে হবে না। এটা লিখতে হবে না আপনাদের jQuery এর ক্ষেত্রে। তো এটা মনে করেন যে এখান থেকে আপনারা ফাংশন ধরবেন, মানে jQuery যেভাবে লিখতে হয়, প্রথমে সিলেক্টর তারপরে অ্যাকশন। আর এটা হলো সেট টাইম আউট, এটা সম্পর্কে সবার ধারণা আছে,
যে সেট টাইম আউটের মধ্যে একটা ফাংশন হবে, ফাংশনের পরে ওই টাইম দিতে হবে যে কত টাইম পরে ফাংশনটা কাজ করবে। তো আমরা এখান থেকে কি করছি যে এই ক্লাসটা অ্যাড করছি, ক্লাসটা সিলেক্ট করছি, সিলেক্ট করার পর অ্যাকশনটা সিলেক্ট করছি। এটা মানে ফিট, এটা একটা অ্যানিমেশনের নাম, জাভা যে কোয়েরি একটা অ্যানিমেশনের নাম। তো এটা আমরা যখন রিলোড করছি তখন, ঠিক আছে, এটা একটা ফিট আকারে গায়েব হচ্ছে, ঠিক আছে, মানে হালকা হয়ে গায়েব হয়ে যাচ্ছে, ওইটাই মূলত এটার কাজ, ঠিক আছে। আর যে 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 কোয়েরি জাভাস্ক্রিপ্টে একই কাজ, এখানে যে কোয়েরিতে একটু কম লাইন, জাস্ট 3 লাইনের ব্যাপার, জাভাস্ক্রিপ্টে একটু বেশি লিখতে হবে, এই আর কি। তো ঠিক আছে, তো জাভাস্ক্রিপ্টে কি করবেন যে প্রথমে একটা ফাংশন লিখবেন, ফাংশনের মধ্যে আমরা কি করছি সেট টাইম আউট লিখছি, এই ফাংশনটা এটা মেন ফাংশন, মেন ফাংশনের মধ্যে আমরা এটা কল করছি অনলোড, এটা অনলোড এখানে কাজ করছি কারণ বডিটা যখন লোড হয়ে যাবে তখনই ওইটা কাজ করবে, কাজ করে ওইটা হাইড হয়ে যাবে, ঠিক আছে। এখানে আমরা ক্লাসটা সিলেক্ট করে আমরা হাইড করছি, ঠিক আছে। আর এখানে অ্যাকশনটা আমাদের লোড লোড দিছি মানে ফাংশনটা, দেন এখানে একই কাজ করবে, রিলোড দিলে, আচ্ছা সেভ করি, দেন রিলোড দিই। তো এটা 3 সেকেন্ড পরে এটা একা অটোমেটিক্যালি হাইড হয়ে যাবে, ঠিক আছে। তো এতটুকু সিম্পল একটা কাজ, বেশি কঠিন না, ঠিক আছে। তো আমরা নেক্সট প্রজেক্টে যাই। এটা একটু ইম্পর্টেন্ট আছে, সব ওয়েবসাইটে এগুলো তো মানে এটা দরকার হয় পেজ লোডারটা, তাই তো। তো এটা হলো, এটা একটা সিম্পল অ্যানিমেশন আর কি। এটা ওপেন করি, ওপেন করার পরে দেখেন এটা হলো এই যে রেঞ্জ, ঠিক আছে। এটা রেঞ্জ বলা হয় যেটা মানে আপ ডাউন করলে মান আপ ডাউন করে। তো এটা দরকার হবে আপনাদের যখন বড় বড় প্রজেক্ট করবেন তখন এগুলোর দরকার হবে। তো ঠিক আছে, এটার আমি কোড দেখাই আপনাদের কেমন আছে এটার কোড। ওপেন করি প্রজেক্টটা, ঠিক আছে। এই যে একটা প্রজেক্ট, প্রজেক্টের মধ্যে এটা অ্যানিমেশন, মনে করেন যে এখানে ইনপুট, ইনপুটের মধ্যে টাইপ সম্পর্কে কার কার ধারণা আছে আমি জানি না, রেঞ্জ সম্পর্কে, তবে অবশ্য এগুলো আপনাদের শেখানো হয়েছে জানা মতে, আমার জানা মতে। তো এগুলো আর যদি না শেখানো হয় তো এগুলো আপনাদের নিজের দায়িত্বে অবশ্যই শেখানোর কথা, শিখে নেওয়ার কথা ছিল, এখন না শিখলে এটা আপনাদের ব্যর্থতা। এখানে অত বিস্তারিত কিছু বলবো না, জাস্ট আমরা দেখাবো যে এখানে টাইপ নিচ্ছি রেঞ্জ, এখানে টেক্সট ইমেল যেমন একটা টাইপ থাকে, এখানে রেঞ্জ নামে একটা টাইপ আছে। রেঞ্জের হলো যখন রেঞ্জ টাইপ নেবেন তখন হলো এখানে কিছু থাকে, মানে অ্যাট্রিবিউট অ্যাড করার একটা কন্ডিশন থাকে, মানে অ্যাড করার মতো একটা সিস্টেম হয়ে যায়। সেটা মনে করেন যে মিনিমাম, মিনিমাম 10 বলতে এখানে মনে করেন যে আপনি স্ক্রল করলে মিনিমাম 10 পর্যন্ত আসবে, আপনি যদি এখানে 0 লেখেন তাহলে 0 পর্যন্ত যাবে, আর ম্যাক্স 100, ঠিক আছে। তো ম্যাক্স 100, সরি 200, 200 পর্যন্ত যদি নিয়ে যান তো 200 পর্যন্ত। এটা মনে করেন যে একটু স্টাইল করা হয়েছে। তারপরে এখান থেকে মনে করেন যে এটা তার এখানে টিপ করে এটা স্টাইল করা হয়েছে যে 200, 100 এটা এইভাবে লেখা আছে, যে 200 এখানে 0 লেখা আছে, 200 লেখা আছে, এই যে এখান থেকে লেখা আছে ডিপের মধ্যে, এগুলো স্টাইল করা হয়েছে, স্টাইলটা দেখাচ্ছে। আর এটা এই তো এটা হলো জাভা স্ক্রিপ্টের জন্য লাগবে এই, এটা এটা ডিফল্ট 100, এখানে মনে করেন যে আপনি রিলোড করলে এটা 100 মানের মধ্যে আছে, এটা 100 তে আছে। তো এটা জাভা স্ক্রিপ্ট দিয়ে এটা 100 করা হয়েছে। তো দেখেন এটা সিএসএস ফাইল, এখান থেকে আপনাদের ফন্টটা এখানে ডাউনলোড, ফন্টটা এখানে ইনপুট করা হয়েছে। তারপরে এটা সিম্পল কিছু করা আছে, এখান থেকে আপনারা দেখে আপনারা নিজে ট্রাই করবেন তো বেটার হবে। তো দেখে নিতে পারেন এখানে আমরা হাইট উইডথ দিছি রেঞ্জের, যে এখানে ক্লাস দেওয়া আছে, ডিপের মেইন ডিপটা নিছি, নেওয়ার পর এখান থেকে এটা স্টাইল করছি, স্টাইলটা এরকম করা আছে, ব্যাকগ্রাউন্ডে বডির কালার এরকম দেওয়া আছে, তারপরে স্টাইল দেওয়া আছে, হাইট উইডথ দিচ্ছি আমরা এখানে, ঠিক আছে। তারপরে এটা স্লাইডার অপশন, এই যে এটা এটা মেবি হাইড করা আছে এখানে, ঠিক আছে। এটা পজিশন, তো এক পলক দেখে নেন যে কোন জায়গায় কি আছে। তারপরে এই তো
ঠিক আছে, তো এটা এরকম হবে না। ভাইয়া এটা কি কাজে ব্যবহার হয় এখনো ভালোভাবে বুঝতে পারি নাই। এটা তখন বুঝতে পারবেন যখন আপনার এগুলো কাজ হবে। এটা এগুলো ব্যবহার করা হয় আপনার রেঞ্জ রেঞ্জ ওয়েবসাইটে দেখেন না অনেক সময় তো ভাই ওই যে কত মিটার উইথ হাইট ব্রাইটনেসের সেট করার, এইগুলো নাকি ভাই? হাইট উইথ ব্রাইটনেস সেট কিংবা করার জন্য। সাইজ? আচ্ছা ভাই, এগুলো তো ওই যে দারাজে তারপরে আলি এক্সপ্রেসে ওই যে রেঞ্জ, একটা রেঞ্জ থাকে, রেঞ্জেরই আছে, অপশন আমাকে আছে। বলতে দেন, আমি বলতেছি, আপনারা অবশ্যই বুঝতে পারবেন, ঠিক আছে? এটা তখন সেট করা হয় অনেক সময় দেখেন যে ডাইনামিক হাইট উইথ সেট করার জন্য এগুলো ইউজ করা হয়। তারপরে অনেক ই কমার্স সাইটে প্রাইস সেট করার জন্য, প্রাইসে দেখবেন যে এরকম টাইনে ছোট করা যায়, যে একটা লিমিটেড প্রাইস করা যায়, ওইগুলোর জন্য এগুলো ইউজ করা হয় রেঞ্জটা, ঠিক আছে? আপনার এটা আপনার রেঞ্জটা আপনি ইচ্ছা মতো কাস্টমাইজ করে আপনার ইচ্ছা মতো আপনি কাজ করতে পারেন। যে এটা রবি অ্যাপসে আছে, মানে নিজের মতো করে ইয়ে কেনা যায় সব ই নেট বা। কমার্স সাইটে আছে ভাই এটা। হ্যাঁ, এটা দেখছি আর কি এভাবে। ঠিক আছে, সব ই কমার্স সাইটে এটা পাবেন। তো দেখেন এখানে জাস্ট কিছু হলো করা আছে, এখানে জাভা স্ক্রিপ্ট কোড করা আছে। যে করি না, এখানে জাভা স্ক্রিপ্ট কোড করা আছে। এখান থেকে আমরা কি করছি, যে প্রথমে সিলেক্ট করছি, কিউয়েরি সিলেক্টর করছি। যে কিউয়েরি সিলেক্টর বলতে এখানে যেই এলিমেন্টরি দেন না কেন, মানে যেই ট্যাগই দেন, আইডি দেন কিংবা ট্যাগ নেম দেন কিংবা সিএসএস দেন, সে ওইটা মনে করেন যে কাউন্ট করে নেবে, ঠিক আছে? তো কিউয়েরি সিলেক্টর দেওয়া হয়েছে, এখানে ট্যাগ নেম দেওয়া হয়েছে, যে ইনপুট দেওয়া হয়েছে, ওকে। আর এখান থেকে এটার মান দেওয়া হয়েছে স্পেন। তো এখানে মনে করেন ডিফল্ট ভাবে দেওয়া আছে, যখন আপনারা কাজ করবেন তখন আইডি ধরে কাজ করবেন, কারণ একটা ওয়েবসাইটে অনেক স্পেন দেওয়া থাকে, অনেক ইনপুট থাকবে, তখন আপনার আইডি ধরে কাজ করবেন। এটা জাস্ট দুই একটা দেখানোর জন্য আপনাদের এটা করা হয়েছে। তো এখান থেকে আমরা কি করছি, এটা অন আউটপুটের মনে করেন যে এখান থেকে আমরা কাজ করছি। এটা একটা ইভেন্ট, আমরা নেক্সট আগের ক্লাসে জাভাস্ক্রিপ্ট, আগের সরি লাস্ট ক্লাসে আমরা দেখছি এটা, ঠিক আছে? তারপরে ভ্যালু নিচ্ছি আমরা। এটা ভ্যালু নিচ্ছি কিভাবে, যে আমরা অবশ্যই আমি বলেছি যে ইনপুটের মানটা হলো ভ্যালুই থাকে, ঠিক আছে? তো এখান থেকে ভ্যালু নিচ্ছি আমরা, কল করছি, শো করছি। এখান থেকে আমরা কি করছি, যে লেফট, ঠিক আছে? লেফটের হলো আমরা দুই ভাগ করছি, মান দুই ভাগ করছি, ভ্যালুর মান দুই ভাগ তারপরে যে করে স্ক্রল আমার করছি, একটা ঠিক আছে? কোশ্চেন ছিল, তারপরে করেন। এই যে উপরে যে ইনপুট স্লাইডার, তারপর অন ইনপুট ইকুয়াল, তারপরে যে ফার্স্ট ব্র্যাকেট গুলা, তারপর আবার ইকুয়াল, আবার অ্যাঙ্গেল ব্র্যাকেট, এটা কিসের? এটা একটা ফাংশন, ঠিক আছে? এটা ওয়ান লাইন ফাংশন, যেটা বলা হয় যে এটা একটা ফাংশন। এই ফাংশনটাতে মনে করেন যে ফাংশন লিখলেও ফাংশন, ফাংশন না লিখলেও ফাংশন, ঠিক আছে? এই থ্রি এই এটা আপনারা অবশ্যই দেখছেন ফাংশনের মধ্যে এই এই লেখাটা ফাংশনের মধ্যে থার্ড, সরি, এই ব্র্যাকেটটা থাকে, এই দুইটা ব্র্যাকেট থাকে, ফার্স্ট ব্র্যাকেট দুইটা থাকে, তো দেখছেন? হ্যাঁ, তো দুইটা এটা থাকে, যদি আপনি এখানে আবার ফাংশন আগে লেখেন, আচ্ছা আমি বলতে দেন তারপরে কথা বলেন। ফাংশন যদি আগে থাকে, লিখলেও হবে না লিখলেও হবে, ঠিক আছে? তো এটা এক্ষেত্রে ফাংশন না লিখলেও কোনো সমস্যা নাই, ঠিক আছে? কিন্তু আপনারা যখন এখানে লিখবেন তখন অবশ্যই আপনাকে ফাংশন লিখতে হবে, ঠিক আছে? কিন্তু এরকম যখন আপনি ওয়ান লাইনের মধ্যে ফাংশন ক্রিয়েট করতে যাবেন, যে তখন আপনাদের এই ফাংশনটা না লিখলেও চলবে। এটা যদি দেন তাহলে এটা ফাংশন হিসেবে কাউন্ট করবে, ঠিক আছে? তারপরে আপনারা এটা দিলেন অ্যারোটা দিলে ওইটা মানে ফাংশনটা কল করছে। এবার ফাংশনের কি কাজ, ওইটা মনে করেন যে ভ্যালুটা, মানে ফাংশনের যে কাজটা, সেটা মনে করেন যে আমরা দেখছি যে সেকেন্ড ব্র্যাকেট, মানে এটা মনে করেন যে একটা ফাংশন, এটা এটা একটা ফাংশনের কল করছে, ঠিক আছে? এটা একটা ফাংশন, কিন্তু ফাংশনের কোনো নাম নাই। তো এই ফাংশনটা এখান থেকে, যে আমরা ফাংশন কল করার পর অবশ্যই কার্লি ব্র্যাকেট ইউজ করি, সেকেন্ড ব্র্যাকেট বলতে পারেন অবশ্যই, যারা ডেভেলপার তারা কার্লি ব্র্যাকেট নাম বলে এটারে। তো কার্লি ব্র্যাকেটই বলবেন আপনারা। তো এটা মনে করেন যে কার্লি ব্র্যাকেটের মধ্যে অবশ্যই ফাংশনের যে কার্যবলী অ্যাকশনটা মনে করেন লেখা হয়, ঠিক আছে? আমরা এখানে ওই ফাংশনটার কার্যবলীটা লিখছি, ঠিক আছে? তো এটা এইভাবে লিখছি। তারপরে এটা মানে এটা আমরা দেখাইছি ইভেন্টের কাজ এটা তখন শো হাইড করবে, ঠিক আছে? এটা কখন করতেছে দেখেন, এটা তখন করতেছে যে এটা যখন এরকম
যে এটা মনে করেন যে শো করতেছে, এই যে উপরে একটা পপ আপ শো মানে একটা শো করতেছে, আমরা যখন অন্য সাইডে ক্লিক করতেছি তখন এটা হাইড হয়ে যাচ্ছে। তো এটারই মনে করেন যে ওই একটা কাজ, ঠিক আছে। অন অন ব্রোশের কাজ হলো যে সাইডে ক্লিক করে দিলে কিংবা এখান থেকে ইভেন্টটা তুলে দিলে মানে কার্সারটা তুলে দিলে ওইটা কাজ ইভেন্টটা স্টার্ট করবে, এই কাজ এটার, ঠিক আছে। তো এই মনে করেন যে এখানে এতটুকু কাজ। সিএসএস টা আপনাদের আরেক পলক আমি দেখাই দিচ্ছি, ঠিক আছে, যে কোয়েরিতে বেশি কিছু ভাইয়া কাজ নাই। সাকিব ভাইয়া, একেবারে উপরে যে লিংকটা আছে, লিংকটার কথা আরেকবার বলবেন? এটা একটা ফন্ট, ঠিক আছে, ফন্ট ইনপুট করা হয়েছে। ইনপুটের কাজ আহ, আমাদের সোহেল ভাই মনে হয় সিএসএস ক্লাস নিছে, উনি দেখাইছে ফন্ট ইনপুটের কাজ, অবশ্যই উনি দেখাইছে, আমি দেখছি ওনার কাজটা, সেটা আমার মনে আছে। জি ভাই, দেখা আছে, গুগল ফন্ট ইনপুট করা দেখা আছে। হুম, তো ওই জন্য আমি আর এক্সট্রা কিছু বলবো না। এখানে এখানে আমি কোড শেখাইতে আসি না, আপনাদের কি কি দরকার আছে সেগুলো আমি দেখাচ্ছি। তো এটা হলো একটা অ্যানিমেশন, স্লাইডার অ্যানিমেশন, এটা আপনারা বুটস্ট্র্যাপ দিয়েও করতে পারেন, ঠিক আছে। তো এই যে অ্যানিমেশন, তো জাভাস্ক্রিপ্ট দিয়ে সুন্দরভাবে করা হয়েছে, দেখেন কি কি করা হয়েছে এর মধ্যে। হুম, তো ঠিক আছে। এই যে এখানে কি করা হয়েছে, যে বাটন নেওয়া হয়েছে, বাটন গুলো কোনটা, এই যে এখানে রেডিও বাটন নেওয়া হয়েছে, রেডিও বাটনের টাইপ, তারপরে এখান থেকে স্লাইডারের ইমেজ নেওয়া হয়েছে 4টা, তারপরে এখান থেকে ন্যাপারের নেওয়া হয়েছে, ঠিক আছে। তারপরে এখান থেকে ওই লেবেল এগুলো মানে হাইড করা আছে, এগুলো অত ইম্পর্টেন্ট না। তারপরে আপনার সিএসএস টা দেখাই, সিএসএস টা হলো এখান থেকে করি। তো এখান থেকে স্লাইডারটা আপনাদের কাস্টমাইজ করতে হবে। বডিতে আমরা কালার দিছি, বডিতে এই যে একটা কালার দেওয়া হয়েছে, এটা আপনারা ফুল উইথও করতে পারেন, এটা আপনাদের ব্যাপার। এখান থেকে একটা হাইট উইথ ইউজ করা হয়েছে, ওভারফ্লো হেডেন করা হয়েছে, যাতে ওভারফ্লো হেডেন করা হয়। কাজ কি মনে করেন যে এখানে স্ক্রল বারটা যেন শো না করে, ঠিক আছে, সেজন্য ওভারফ্লো হিডেন করা হয়। তারপরে স্লাইডার্স বলতে হলো যে এই ইমেজ গুলো স্লাইডার্স, ঠিক আছে, এটার ফুল ডিপটাকে স্লাইডার্স এর একটা হাইট ওয়েট দেওয়া হয়েছে। তারপরে ইনপুটের হাইট ওয়েট দেওয়া হয়েছে, ঠিক আছে, ডিসপ্লে নন ইনপুট, যে ইনপুটের কাজ দেওয়া হয়েছে, দেওয়ার পরে এখান থেকে স্লাইডার কাজ দেওয়া হয়েছে, এই যে এটা ক্লাস করা হয়েছে, যে এখান থেকে অ্যানিমেশন কতটুক পরে কাজ করবে ওইটা দেখানো হয়েছে, যে 2 সেকেন্ড পরে কাজ করবে, তো ওইটা মানে আস্তে আস্তে কাজ করবে ওইটা দেখানো হয়েছে। তারপরে ইমেজের হাইট ওয়েট ইউজ করা হয়েছে, এখান থেকে এটা ম্যানুয়ালি এটা নেভিগেশন বারটা এখান থেকে মনে করেন যে করা হয়েছে। তো এই এখানে আর বেশি কিছু করা নাই, তো দেখে নেন এক পলক। আর এখানে জাস্ট জাভাস্ক্রিপ্ট অ্যাড করা হয়েছে। এটা কি করা হয়েছে, আপনাদের মনে করেন যে একটার পর একটা এভাবে যে রাখা হয়েছে, ঠিক আছে, ইমেজ গুলো একটার উপরে একটা রাখা হয়েছে, একটার উপরে একটা কিভাবে রাখবেন এটা আপনাদের ব্যাপার, এটা আপনাদের সাকিব ভাই, অবশ্যই শেখানো হয়েছে একটার পর একটা কিভাবে রাখবেন। হ্যাঁ বলেন। ভাই ওই যে সমুদ্রের ঢেউয়ের মতো একটা চিহ্ন দিয়ে ওইটা কি করছেন, ওই চিহ্নটা ওখানে দিয়ে ওইটা কি বুঝি নাই। সিএসএস এ যান, সিএসএস সিএসএস এ আছে, এটার কথা বলছেন, এখন এটার কথা বলছেন। জি ভাই। এটা হলো একটা সিলেক্টর, ঠিক আছে, এটা একটা সিলেক্টর, এটা মানে আপনারা যেভাবে হোক ইউজ করতে পারেন, এটা কোনো ব্যাপার না, এটা না দিলেও কোনো সমস্যা নাই, ঠিক আছে। হুম, এটা একটা সিলেক্টর, এটা
কি করা হয় যে এটা যখন আপডেট আসছে তখন এটার ইউজ করা হয়, তাছাড়া অন্য তেমন কোনো কাজ নাই এটাতে। দেখেন এটার উপরে হার্প করলে এটার উপরে লেখা দিচ্ছে সিলেক্টর কত কত কত, ঠিক আছে, পয়েন্ট দেখা দিচ্ছে, তেমন কোনো ইম্পর্টেন্ট না। যখন সিএসএস অ্যাডভান্স শিখবেন এগুলো তখন তখন দেখানো হবে, সমস্যা নেই। তো এই আর কাছের এখানে ছোট একটা যে কোয়েরি ইউজ করা হয়েছে, জাভাস্ক্রিপ্ট ইউজ করা হয়েছে। তো জাভাস্ক্রিপ্টের মধ্যে কি ইউজ করা হয়েছে যে একটা কাউন্ট, যে আমরা ইফের কাজ শিখছি না, ইফের কাজের মধ্যে আমরা এখান থেকে ইফের কাজটা করা হয়েছে এখানে, ঠিক আছে, ইফের কাজটা করা হয়েছে। আর এখানে মনে করেন যে একটা এই সিলেক্ট ইনভেন্টর, এটা মনে করেন যে কাজ করা হয়েছে যে একটা লুপের কাজ করছে এটা, ঠিক আছে, যে প্লাস প্লাস এটা মনে করেন যে কাজ করতেছে, যে এটা মনে করেন যে 1 হয়ে গেলে আরেকটা প্লাস করতেছে, যা আবার এরকম কাজ করতেছে, ঠিক আছে। এই আর তেমন কোনো কোড করা হয়নি এখানে, এগুলো আমরা অবশ্যই এগুলো সবই দেখানো হয়েছে আপনাদের, যে এটার কি কাজ কোনটার কি কাজ, এগুলো সবই দেখানো হয়েছে আপনাদের। দেখানো হয়েছে না আপনাদের? নিজের মুখ থেকে বলেন, দেখানো কি হয়েছে? জি ভাই। হ্যাঁ ভাইয়া হয়েছে, দেখেন। দেখানো সাকিব হলে ভাই, আজকে কিন্তু আপনার কথার সাথে দারুণ স্কিন মিলতেছে। আজকে আমাদের মুড মেজাজ ভালো নাই, বুঝছেন, আপনারা কাজ জমা দেন নাই, সো আপনাদের উপরে একটা ছোট পানিশমেন্ট চলতেছে। আমি হলে আরো বড় পানিশমেন্ট দিতাম আপনাদের, ছোট পানিশমেন্ট ভাইয়া, চলতেছে। সাকিব ভাইয়া, আসলে কাজটা আমাদের জন্য একটু বেশি বড় হয়ে গেছে বা একটু জটিল হয়ে গেছে। আমরা ট্রাই করছি, না 75% না কমপ্লিট না হয়ে না গেছে। না, এটা আপনাদের জন্য বড় কোনো কিছু ফ্যাট না, এটা এই টেমপ্লেটে এর আগেও আপনাদের দেওয়া হয়েছিল, ঠিক আছে, এই টেমপ্লেটটা আপনাদের এর আগেও দেওয়া হয়েছিল, যেটা হলো কারের একটা ইভেন্ট দেওয়া হয়েছিল কারের, ওইটা হচ্ছে এটা একটু অ্যাডভান্স, বাট এটার মধ্যে ওইটার কোনো পার্থক্যই নেই, ঠিক আছে। কিন্তু ভাই ওইটার তখন মধ্যে আমাদেরকে যা জাভাস্ক্রিপ্ট, এটার মধ্যে জাভাস্ক্রিপ্ট ইউজ করতে বলছে নাকি আপনাকে? জাভাস্ক্রিপ্ট ভাই ইউজ তো করতে বলে নাই। jQuery ইউজ করতে বলছে। হুম, আচ্ছা, আপনারা তো টেমপ্লেটটা তো বানাইতে পারতেন না? জি ভাইয়া, কাজ চলছে, ইনশাল্লাহ কালকে সিএস সাবমিট করে দিতে পারবো। সিএসএস তো কমপ্লিট করা হয়েছে, সিএসএস এইচটিএমএল বুটস্ট্র্যাপ এগুলো তো কমপ্লিট করা হয়েছে। জি ভাই। হুম, তো এগুলো তো দিয়ে তো একটা কিছু করতে পারতেন। ভাই আমরা কাজ করছি, আমরা সাবমিটও করছি, জাস্ট এটা বলছি যে আমাদের কমপ্লিট হয়নি পুরোটা। সবাই তো করেন নাই, সবাই কি জি করছেন? ভাই। না ভাই। পরীক্ষা তো আর একজন দিতে আসেন না, সবাই দিতে আসেন। এক্সাম হলে তো পরীক্ষা সবাই দিতে আসেন, তাই না? একজন তো দেন জি না। জি। তো এই আর কি। তো আমরা ফার্স্টে এটা দেখি যে ব্যাক টু টপ, এটা ওপেন করি। তো এই যে এটা মনে করেন যে ব্যাক টু টপের কাজ, এখান থেকে আপনারা ক্লিক দিলে এটা এখানে আসবে, স্ক্রল করার পরে এটা কিভাবে করবেন দেখি। স্টেপ ওপেন করলাম, HTML এর মধ্যে এটা CSS। তো এখান থেকে দেখেন এটার মধ্যে বেশি কিছু HTML করা নাই, এখানে জাস্ট কি করা হয়েছে যে একটা মানে একটা একটা অ্যাঙ্কার ট্যাগ নেওয়া হয়েছে, মানে লিংক করা হয়েছে, যে যে লিংকটা মনে করেন যে এখানে স্ক্রল করলে এইটা শো করতেছে, এটা নেওয়া হয়েছে আর কি, ঠিক আছে। এই আর তাছাড়া কোনো কিছু করা হয়নি, তো এখান থেকে বেশি কিছু করা নাই। তারপরে এটা লিংক করা হয়েছে, তো তারপরে এখান থেকে এই যে ওইটা কি করা হয়েছে যে ভিজিবল করা হয়েছে, ঠিক আছে, মানে ওটা কি করা হয়েছে যে ডিসপ্লে নন করা হয়েছে, যে ওইটা একটা এটা হাইড করা হয়েছে, ঠিক আছে। যে এটা মনে করেন যে নরমালি ভাবে যদি দেখেন তো এটা হাইড থাকবে, যখন স্ক্রল করবেন তখন জাভাস্ক্রিপ্টে এটা শো করানো হয়েছে, মানে জাভাস্ক্রিপ্ট যে কোয়েরি দিয়ে শো করানো হয়েছে। তো
তো এখান থেকে দেখেন যে যে কোয়েরিটা কি কি ইউজ করছে, আমরা এখান থেকে প্রথমে সিলেক্টরটা সিলেক্ট করছি, আর এটা মনে করেন যে কি এটা ইভেন্টটা কি হয়েছে, ক্লিক ইভেন্ট। যে এখান থেকে আপনারা ক্লিক করলে টপে চলে যাবে, ঠিক আছে। এই টপটা কোন জায়গায় আসতেছে, যে বা এখানে মনে করেন যে বডি কিংবা এইচটিএমএল কোন একটা ট্যাগের উপরে চলে যাবে, ঠিক আছে। তো এই করা হয়েছে যে স্কল 0 করা হয়েছে। তো আর এখানে টাইম সেট করা হয়েছে, অ্যানিমেশনটা একটা টাইম সেট করা হয়েছে অ্যানিমেশনের। তো আর তারপরে আপনারা কি করা হয়েছে যে এখানে একটা মেইন কাজ আছে, যে আপনার যে উইন্ডোটা যখন স্ক্রল করবেন, তখন স্ক্রল মান দেওয়া আছে যে 150, ঠিক আছে। 150 যদি নিচে আসেন, মানে স্ক্রল করে 150 নিচে আসলে তো এটা শো করবে, ঠিক আছে। যখন এই 150 উপরে থাকবেন। দেড়শোটা কি এককটা কি 150 একক কি? 150 একক হলো, এখানে 150 একক দেওয়া হচ্ছে পিক্সেল, ঠিক আছে। এখানে 150 আপনি পিক্সেল না লিখলেও চলবে, 150 লিখলেই চলবে, ঠিক আছে। কাউন্ট করার জন্য আপনার 150 যখন স্ক্রল করবেন তখন, মানে 150 পিক্সেল যখন স্ক্রল করবেন মানে নিচে আসবেন, তখন আপনাদের এটা শো করবে, ঠিক আছে। জি তো শো করার পরে আপনাদের এটা মনে করেন যে শো করতেছে এই যে। আর এখান থেকে মানে এখানে কি করা হয়েছে যে ক্লাসটা ওইখানে অ্যাড করা হয়েছে, আর তারপরে যখন ওইটা নাই কিংবা ধরেন এখানে ইফ এলস ইউজ করা হয়েছে, যদি ওইটা নিচে আসে 150 বড় হয় তাহলে এটা শো করবে, মানে ভিজিবল অ্যাড ক্লাস অ্যাড করবে, ঠিক আছে। ক্লাস অ্যাড করবে, এইখানে একটা ক্লাস অ্যাড করবে, মনে করেন যে এখানে এটার আগে একটা ক্লাস অ্যাড করবে, আর তারপরে যখন এটা ওইটার উপরে থাকবে তখন এই ক্লাসটা রিমুভ হয়ে যাবে অটোমেটিক্যালি, ঠিক আছে। তো এটাই মনে করেন যে করা হচ্ছে এখানে আর কি। ভাই এখানে কি কোনো প্লাগইন ইউজ করা হয়েছে নাকি ম্যানুয়ালি কোড না, করতে হবে? এখানে প্লাগইন ইউজ, সিএসএস টা আরেকবার দেখাতো এটা। এটা কোনো প্লাগইন ইউজ করা হয় না, এখানে জাস্ট ম্যানুয়ালি যাবে যে কোয়েরি ইউজ করা হয়েছে। এখানে প্লাগইন ইউজ করতে হবে আপনাদের, যে কোয়েরিটা অবশ্যই ইউজ করতে হবে, ঠিক আছে। যে কোয়েরি যদি ইউজ না করেন, যে কোয়েরি সিডিএন যদি ইউজ না করেন তাহলে যে কোয়েরিতে কাজ করবে না। আমরা জাস্ট এখানে যে কোয়েরিটা অ্যাড করছি, আর এটা ম্যানুয়ালি কোড করা, এখানে বেশি কোনো কোড সিএসএস টা আরেকবার একটু দেখেন তো। দেখাচ্ছি ভাইয়া, একটু ওয়েট করেন। এখানে মনে করেন যে কোয়েরির কাজ করা আছে, ঠিক আছে। এখানে জাস্ট ম্যানুয়ালি কয়টা কোড করা আছে, 16টা লাইন আছে, বাস জাস্ট এতটুকু। আর সিএসএস এর বেশি কিছু করা নাই, এখান থেকে বডি। তো ব্যাকগ্রাউন্ডে আমরা একটা ইমেজ সেট করছি বড় করার জন্য, হাইট ওয়েট দিছি, ঠিক আছে। তারপরে এখান থেকে ওইটা আমরা কি করছি যে এটা ফিক্স করে দিছি, ফিক্স করে দেওয়ার পরে এটা আমরা হিডেন করে দিছি। হিডেন করার পরে এটার একটা অপরচুনিটি দিয়ে দিছি যে এটা হিডেন হয়ে যাক। তারপরে তখন এটা যখন শো করতেছে তখন আমরা একটা ক্লাস ইউজ করছি, যেটা এখান থেকে ক্লাসটা অ্যাড হচ্ছে, ঠিক আছে। এই ক্লাসটা আমরা এখানে একটা শো করছি, যেটা এটা ভিজুয়েবল করতেছে, যে এটা কালার চেঞ্জ হচ্ছে। তারপরে এই আর কি তারপরে হোভারের কাজ করা হয়েছে, এই এখানে বেশি কিছু ইউজ করা হয়নি, ঠিক আছে। জি ঠিক আছে। ঠিক আছে। তো এবার দেখি ক্লায়েন্ট এক্স ইফেক্ট। তো এটা ওপেন করি আমরা। তো এই মনে করেন যে একটা ইভেন্ট, ঠিক আছে। এটা ক্লায়েন্ট আমি এর আগেও বলছিলাম যে সরি, ইভেন্টের ক্ষেত্রে আমি বলছিলাম যে ক্লায়েন্ট এক্স ক্লায়েন্ট ওয়াই খুব ইম্পর্টেন্ট, বলছিলাম কি মনে আছে? জি তো জি ভাই বলছিলেন। বলছিলাম। তো এটা মনে করেন যে একটা সাইট, ঠিক আছে। এটা কি করছি আমরা, যখন মাউসটা উপর নিচ করতেছি তখন দেখেন যে ইমেজের কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, তারপরে মানে ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। আমি কিন্তু কিছু করতেছি না, জাস্ট মাউস উপর নিচ করতেছি, ঠিক আছে। হুম। জি ভাই। তো তো এটা আমরা দেখি যে কিভাবে কি করতে হবে। তো প্রথমে আমরা HTML এ যাই, HTML CSS ওপেন করি। তারপরে এটার মধ্যে এটা হলো jQuery ফাইল, এটার সাথে আমাদের কোনো সম্পর্ক না, আমরা অ্যাপের মধ্যে কাজ করছি। তো ঠিক আছে, এখন দেখি যে এটার মধ্যে আমরা কি কি করছি। তো এখানে আসি, আমরা নিচে আসার পরে প্রথমে একটা ইউজ করছি, ডিপ বানাইছি, ঠিক আছে। প্রথমে একটা ডিপ বানাইছি সিলেক্টরের মধ্যে, প্রথমে ডিপটা বানাইছি যে আমরা এই ডিপটা বানাইছি, ঠিক আছে। প্রথমে আমরা এই
এই ইমেজের ডিপটা বানাইছি। তো এই যে এখানে ইমেজের ডিপটা আমরা বানাইছি। তো এই ডিপটা দিয়ে, তো এই ডিপটার পরে আমরা কি করছি, আরেকটা ডিপ বানাইছি যেটা উপরে থাকবে, ঠিক আছে, টপ বলে আমরা সম্বোধন করছি, যেটা হলো এই ডিপটা, ঠিক আছে, এইটা হলো এই ডিপটা আমরা তারপরে দিছি। তো এবার আমরা কি কি ক্লাস ইউজ করছি, ঠিক আছে, দেখি, মানে কি কি ইউজ করা হয়েছে ওটা দেখি। তো বডিতে আমরা সাধারণত যেগুলো লেখা হয় স্টাইল, এখানে বেশি কিছু লেখা হয়নি, লাইন হাইট টুইট করা হয়েছে। তারপরে একটা ট্যাগ নিচ্ছি আমরা, মানে আইডি নিচ্ছি, ক্লাস নিয়েও করতে পারতেন, এই যে আইডিটা আমরা ফুল, এটা ফুল মেন, ঠিক আছে। মেনটাতে আমরা কি কি করছি দেখেন, যে ইভেন্ট করছে এখানে হাইট উইথ জাস্ট ওভারফ্লো হিডেন করছি, কিসের জন্য ইউজ করি আমরা সেটা আপনারা জানেন অবশ্যই, ঠিক আছে। তো এটা use হবে। তো এই তারপরে আর এখান থেকে কি করতে হবে, তারপরে আমরা কি করছি, এই ডিপের কাজ করছি, ডিপের নাম হলো লেয়ার বাটন, ঠিক আছে। কিন্তু আমরা ফার্স্টে লেয়ারের কাজ করছি, লেয়ার দুইটা, কারণ আমাদের দুইটা একই কাজ করবে, মানে ফুল হাইট উইথ কাজ করবে। তো আমরা লেয়ারে কাজ করছি, দুইটারই পজিশন অ্যাবসলিউট করে দিছি, যাতে এটা আমরা ইচ্ছা মতো আপ ডাউন করাইতে পারি। তো এই আর কি। তো আমরা এখান থেকে ওভারফ্লো হেডেন করছি, ওভারফ্লো হেডেনের কাজ কি অবশ্যই জানেন। তারপরে আমরা আবার কন্টেন্ট হাফ রেখেছি, এই যে এটা দুইটাতে আছে, তো আমরা দুইটাতে একই কাজ করছি, পজিশন অ্যাবসলিউট করা হয়েছে, মেন এগুলো। তারপরে বডিতে কাজ করছি, বডিতে এই যে এটা বডিতে কি কাজ করছি সেটা এখানে দেখতে পারছেন, ঠিক আছে। তো এই তারপরে ইমেজটা কাজ করা হয়েছে, অ্যাবসলিউট না করলে আপনাদের এটা এরকম মানে আপ ডাউন করবে না, ঠিক আছে। তো তারপরে বাটন উপর নিচ করা হয়েছে, যে জেড ইন্ডেক্সের কাজকে আপনারা জানেন, যে বাটনটা আমরা 1 হাইট করছি, তারপরে আমরা টপটাকে 2 করছি, ঠিক আছে। এই জেড ইন্ডেক্সের কাজ আপনারা অবশ্যই জানেন, অবশ্যই দেখানো হয়েছে এগুলো। হ্যান্ডেলারের কাজটা আপনার এখানে নাই, হ্যান্ডেলার কাজটা এই যে এখানে আইডি, এটা মনে করেন যে আইডিটা ইউজ করা হয়েছে যে যে কাটসাটের জন্য, ঠিক আছে। হ্যান্ডেলারটা কোনটা, এই যে একটা বর্ডার দেখতে পাচ্ছেন, যে গোল্ড কালারের বর্ডার, এই বর্ডারটা মনে করেন যে হ্যান্ডেলার আর কি, ঠিক আছে। এটার মাধ্যমে আমরা উপর নিচ করতেছি, ঠিক আছে। তো এই তো এখান থেকে আমরা ছোট একটা ইভেন্ট ইউজ করছি। তো এখানে আমরা জাভাস্ক্রিপ্টে যাই, জাভাস্ক্রিপ্টে যাওয়ার পরে আমরা এখানে কি করছি, আইডি সিলেক্ট করছি, ফার্স্টে আমরা আইডি কে কল করে নিচ্ছি, যে মানে একটা ভেরিয়েবলের মধ্যে কল করে নিচ্ছি সবগুলো, ঠিক আছে। এগুলো একটা ভেরিয়েবল আপনাদের ইচ্ছা মতো নাম দিতে পারেন, কোনো সমস্যা নাই। এখান থেকে এই যে আইডি গুলো এখানে দেওয়াই আছে, কোন কোন আইডি আমরা এখানে কল করছি, টপ হ্যান্ডেলার, ঠিক আছে। কল করছি, কল করার পরে আমরা এখানে কি করছি, যে একটা ইভেন্ট, এটা একটা ক্লাস, এটা একটা ক্লাস, আমরা এখানে ক্লাসটা অ্যাড করছি, যে ক্লাসটা আছে এই যে, সেই ক্লাসটা আমরা ধরছি, ধরার পরে এটা মনে করেন যে আমরা আপ ডাউন করছি, ঠিক আছে। 0 করছি, যে এটা যদি মাইনাস -1 না হয়, ধরেন যে এটা যদি -1 না হয়, তাহলে মনে করেন যে এটা কাজ করবে, যে 99 এরকম আইবে, মানে রিলোড করার সময় রিলোড দেন। তো রিলোড দেওয়ার সময়, আচ্ছা আমি রিলোড দিই, আচ্ছা রিলোড দেওয়ার পরে দেখেন যে রিলোড দিলাম, রিলোড দেওয়ার পরে একটা মনে করেন যে ডিফল্ট ভাবে যেটা সেট করতেছে ওইটা দেওয়া আছে, ঠিক আছে। তো এই আর কি। এখান থেকে আমরা একটা মাউস মুভ এখানে কাজ করছি, মাউস মুভ কাজ করছি, ঠিক আছে। তো মাউস মুভের কাজ কি আপনারা জানেন, এখানে একটা ফাংশন ইউজ করছি আমরা, ফাংশনের মধ্যে একটা প্যারামিটার ইউজ করছি। তো প্যারামিটারটা আমরা এখানে সেট করছি, যে এখানে কি মনে করেন যে কোন মানটা হলে কত দূর আমাদের হ্যান্ডলারটা কাজ করবে, ওইটা আমরা এখানে সেট করছি, ঠিক আছে। তো এখান থেকে এক্স ক্লায়েন্ট মান একটা, ঠিক আছে, এই মানটা মনে করেন যে যে মাইনাস করা হয়েছে, হাইট উইথ ইনার উইথ, মানে মনে করেন যে এই এটার মনে করেন যে ফুল উইথটা মনে করেন যে ইনার উইথ, উইন্ডো ইনার উইথ, ঠিক আছে। এটার মানে ফুল উইথটাকে আমরা 2 দিয়ে ভাগ করে তারপরে আবার 2
5 দিয়ে গুণ করছি, তাহলে মনে করেন যে একটা পারফেক্ট মনে করেন যে অ্যানিমেশন আসতেছে। তো এবার মনে করেন যে হ্যান্ডেলার করা হয়েছে যে লেফটের দিকে যখন যাবে তখন এটা মিনিমাম তখন একটা আসবে, ইভেন্ট আসবে। তো এগুলো মনে করেন যে টপ লেয়ার দিয়ে তারপরে উইডথটা আমরা কমাই দিচ্ছি এখান থেকে, ঠিক আছে, এই আর কি। হুম, তো এই তো সিম্পল কিছু জাভাস্ক্রিপ্ট ইউজ করা আছে, বেশি কিছু নাই। জাস্ট এখানে এই দুইটা লাইন এখানে আমরা ইফ ইউজ করছি, যেগুলো আপনাদের দেখানো হয়েছে। তারপরে মুভ এর কাজ করানো দেখানো হয়েছে, ক্লায়েন্ট ইভেন্টের কাজটা আপনাদের দেখানো হয়েছে, মেবি দেখানো হয়েছে নাকি ওটা ওইভাবে দেখানো হয় নাই। তারপর এখান থেকে এটাতে কোনো বেশি কিছু কাজ নাই, এটা একটা ইভেন্ট। এটা মনে করেন যে ক্লায়েন্ট ইভেন্টের কাজকে আপনাদের আমি যদি দেখাই, তো দেখেন অ্যালার্ট, মানে জাস্ট দেখানোর ক্ষেত্রে আপনাদের আমি দেখাই দিই, এটা নতুন যেহেতু অ্যালার্ট কপি করি, যদি এখান থেকে পেস্ট করা যায়। তো দেখেন আমি যদি এবার রিলোড দিই, তো আমি যদি মাউস ধরেন যে এখন আছে মাউস হলো ক্লায়েন্ট এক্স এর মান হলো 166, ঠিক আছে। এবার দেখেন এটা আছে 162, তারপরে এখন 100, তারপরে আছে 832 ফুল উইথ, তারপরে 33, এরকম মনে করেন যে আমি যেটা মুভ করব এখানে মুভ করলে এরকম মনে করেন যে আস্তে আস্তে কাজ করবে, ঠিক আছে। তো আমি এটা অ্যালার্টটা অফ করে দিই। এর কাজ কি বুঝতে পারছেন আশা করি। এই তো এবার যদি ভাইয়া রিলোড করি এটা এই যে ইফ এর কাজ করছেন, এটা কি আমাদের আগে যে ইফ এলস শেখানো হয়েছিল, নিচের অংশটা কি এলস এর কাজ করছে, এলস না লিখেই? না, এলস এর কাজ করা হয় না এখানে, জাস্ট ইফ এর কাজ করা হয়েছে। ইফ এর কাজটা কি করা হয়েছে, যে এটা হলো নট, ঠিক আছে, এটা যদি -1 না হয় আমরা লোড করার সময় এটা আসতেছে, ঠিক আছে। লোড যখন করতেছি তখন এটার মান এটা আসতেছে, ঠিক আছে। মানে এটা একটা জি পিক্সেলের কাজ করতেছে, যা আমরা ধরেন লোড দিলাম, এটা ফুল উইডথ নিচ্ছে, ঠিক আছে, বুঝতে পারছেন। জি তো ঠিক আছে, তো এটা এই পর্যন্তই। তারপরে এটার মধ্যে কিছু নাই, ইমেজ হেডার, ইমেজ স্লাইডার আমরা অলরেডি একবার দেখালাম। তারপরে এটা দেখি আমরা কি আছে এটার মধ্যে। হুম, যদি আমরা ওপেন করি, তো এটার মধ্যে এটা একটা ইভেন্ট, ঠিক আছে। এটাও একই কাজ, আমরা যে ক্লায়েন্ট এক্স এর কাজ দেখলাম এটার মধ্যে একই কাজ আছে, সমস্যা নাই। তো দেখি আমরা কি কি ইউজ করছি এটার মধ্যে। জাভাস্ক্রিপ্ট, তো এটার মধ্যে তেমন কিছু ইউজ করে নাই, আমরা রেঞ্জের কাজ একটু আগে দেখলাম, ঠিক আছে, বুঝতে পারছেন। রেঞ্জের কাজ আমরা একটু আগে দেখলাম যে রেঞ্জ কিভাবে কাজ করে। তো এই তো, আর এখানে বেশি কিছু ইউজ করে না, দুইটা ইমেজ ইউজ করা হয়েছে। দুইটা ইমেজ ইউজ করার পরে এখান থেকে আমরা এটা হলো ওই ইমেজের উপরে এটা ফুল উইডথ দিয়ে এটা করা হয়েছে, ঠিক আছে। ইনপুটের কাজটা হলো এটা, হুম, রেঞ্জ। তো এখান থেকে আমরা সিএসএস করছি, রিলেটিভ করছি, রিলেটিভ করার পরে যে এটা হাইট উইডথ দিছি, এই তো, আর কিছু করি নাই তেমন কিছু। তারপরে ইমেজের হাইট উইডথ, এটা তারপরে মনে প্লাগইন দিয়ে করেন করা যে যায়? তারপরে এটা প্লাগইন দিয়ে করবেন, ঠিক আছে। প্লাগইন দিয়ে তো সবকিছু করলে আপনারা কাস্টমাইজ, যখন সব প্লাগইন তো অনেক সময় আছে আপনাদের কাস্টমাইজের দরকার হবে, তখন কাস্টমাইজটা করবেন কিভাবে যদি এগুলো ধারণা না থাকে, তাই না। জি বুঝতে পারছি। অনেক সময় আছে যে এগুলো আপনাকে কাস্টমাইজ করতে হবে। সেগুলো আপনাকে কাস্টমাইজ করার জন্য আপনার যদি বেসিক ধারণা না থাকে তাহলে তো আপনি কাস্টমাইজ করতে পারবেন না। সেই জি বেসিক ধারণার জন্য আপনাদের এগুলো দেখানো হচ্ছে, আপনারা জাস্ট আপনার ইউটিউব থেকে দেখে নেবেন আর প্র্যাকটিস করবেন বাড়িতে। কি কি কাজ, কোনটা কি কাজ নিজে না করলে আমি যতবারই বলি আপনাদের মাথায় থাকবে না, ঠিক আছে। যতবারই বলি না কেন আপনাদের মাথায় থাকবে না যদি নিজে প্র্যাকটিস না করেন। আচ্ছা ভাই, এখানে তো ঠিক, কিছু কিছু লাইন কমেন্ট করে রাখা কেন? এগুলো কি প্রয়োজন নাই নাকি? না এগুলো প্রয়োজন নাই,
ঠিক আছে? বোঝার ক্ষেত্রে এগুলো দেওয়া। এগুলো ইমেজ আমরা চেঞ্জ করছি, সেজন্য এগুলো হাইড করে রাখছে, মানে অন্য ইমেজ ইউজ করছিলাম সেজন্য এগুলো হিডেন করে রাখছে। এখন অন্য ইমেজ ইউজ করতেছি সেজন্য অন্য ইমেজ। ঠিক আছে, জি এখানে তেমন কিছু কাজ নাই, জাস্ট এখানে ইমেজ ইউজ করছে, উপরে যে লাইনটা আছে নিচে সেই লাইনটাই আছে। জি চেকের জন্য এগুলো ইউজ করা হয়েছে। ঠিক আছে, তো এখান থেকে দেখেন যে জাভাস্ক্রিপ্ট ইউজ করার আগে অবশ্যই সিএসএস এ চেক করে নেবেন, দিয়ে তারপরে ইভেন্টটা কাউন্ট করবেন, তাহলে দেখবেন যে কাজটা ইজি হবে। যখন আপনার জাভাস্ক্রিপ্টে আপনি সিএসএস ইনক্লুড করতে যাবেন ডাইরেক্ট, তখন আপনাদের একটু সমস্যা হবে, সেটা সবারই হয়। তার আগে কি করবেন যে ইভেন্টটা আগে কোন ইভেন্টটা আপনি চাচ্ছেন, ধরেন যে আমি এই ইভেন্টটা চাচ্ছি, যেটা স্ক্রল করলে আমাদের ডার্ক কালার হয়ে যাবে, উপরে একটা ওভারফ্লো ডার্ক কালার আসবে। ঠিক আছে, কিন্তু ইমেজটা চেঞ্জ হবে। সো আমরা এখান থেকে মনে করি যে ফিল্টারটা ইউজ করছিলাম। ঠিক আছে, এই ফিল্টারটা আমরা নেক্সট আমরা জাভাস্ক্রিপ্টে ইউজ করছি, আবার ওটা হিডেন করে দিই। তো দেখেন এখান থেকে বেশি কিছু করা নাই, ডার্ক লাইন করা আছে, এই তো এখান থেকে মনে করেন যে এইগুলো ক্লাস করা হয়েছে, এগুলো অ্যাবসলিউট করা আছে। অ্যাবসলিউট করা আছে কারণ যে ইমেজটার উপরে যাতে শো করে, ঠিক আছে, সেজন্য অ্যাবসলিউট করা আছে। আর উইথ হাইট দেওয়া আছে, এগুলোতে বেশি কিছু করা নাই। আর এখান থেকে মনে করেন যে আমি আফটার বিফোরের কাজ দেখাইছি, আফটার বিফোরে কি করতেছে, এই যে এই দাগটা নিয়ে আসছে। ঠিক আছে, বুঝতে পারছেন? জি আফটার বিফোরে দাগটা নিয়ে আসছে। তো আফটার বিফোরে কাজ আমি এর আগে দেখাইছি আপনাদের। তো এই আর তেমন কিছু করা নাই এর মধ্যে। ঠিক আছে, আফটার বিফোরে এই তো। তো এবার আমরা জাভাস্ক্রিপ্টে যাই। জাভাস্ক্রিপ্টে কি করা হয়েছে যে একটা আইডি কল করা হয়েছে, মানে সিলেক্টর কল করছি। ঠিক আছে, যে স্লাইডার ইনপুট ভাই স্লাইডার ইনপুট ওখানে কি দুইটা আইডি কল করা? স্লাইডার তারপরে ইনপুট, আমরা এখান থেকে প্রথমে স্লাইডারের মধ্যে যে ইনপুটটা আছে সেটাকে কল করছি। ঠিক আছে, বুঝতে পারছেন? জি এখানে মনে করেন যে সিএসএস ইউজ করা হয়েছে, মানে কিউরি সিলেক্টর মানে সিএসএস এর যেটা মনে করেন যে সেটাই। ঠিক আছে, মানে জাভাস্ক্রিপ্টে আপনারা যে কোয়েরিতে যেভাবে সিলেক্টর ইভেন্ট করেন সেটা মনে করেন যে এটা। ঠিক আছে, তারপরে ইমেজের একটা সিলেক্টর করছি আমরা, মানে ইভেন্টে একটা ভেরিয়েবল কল করে নিছি, তারপরে ডাক লাইনের একটা ইভেন্ট কল করে নিছি, মানে ওইটা ইভেন্ট বলতেছি, ভেরিয়েবল কল করে নিছি, এই যে এটা। ঠিক আছে, ডাক লাইন এটা। তো এখান থেকে মনে হয় যে অন আউট অন পুট। ঠিক আছে, ইনপুট। তারপর একটা, তো এখান থেকে আমরা একটা ফাংশন ইউজ করছি, এই ফাংশনটা সম্পর্কে একটু আগে আমরা বলেছি। তারপরে এই তো এই ফাংশনটা কি করবে, মনে করেন যে ইনস্ট্যান্ট আপনার ইভেন্ট মনে করেন যে কাজ করবে। ঠিক আছে, ইনস্ট্যান্ট কাজ করবে, মানে আপনার লোড হওয়ার সাথে সাথে কাজ করবে। ফাংশনটা আপনাকে আলাদাভাবে কোথাও কল করতে হবে না। ঠিক আছে, আমরা কিন্তু কোথাও কল করি নাই ফাংশনটা। ঠিক আছে, এটা যেরকম আপনার যে কোয়েরিতে যেরকম ফাংশন ইনস্ট্যান্ট ফাংশন কল মানে হয়ে যায়, সেরকম আপনার এখান থেকেও এটাতে ওই হয়ে যাবে। ঠিক আছে, তো এখান থেকে আমরা কি করছি যে একটা ভেরিয়েবল কল করছি, যে এটা ওই যে এরকম একটু আগে আমরা যেটা দেখছি, যেটা করছি। ঠিক আছে, তো এইখান থেকে পার্সেন্টেজ ইউজ করছি, পার্সেন্টেজের মান দিয়ে। তো এখান থেকে মনে করেন যে ওই কাজটা করছি, এটা একটা সিএসএস ক্লাস ভ্যালু ইউজ করা হয়েছে, যে স্ক্রল করলে ওইটার মান কি করবে, যে ম্যাক্স 100 আর ডিফল্ট হলো 10 আর ভ্যালু হলো 50। আমি যখন রিলোড করছি তখন ভ্যালুটা 50 এ আছে, এটা হলো 0, এটা 100। ঠিক আছে, তো এই ইভেন্টটা মনে করেন যে এখানে কাজ করানো হয়েছে। বুঝতে পারছেন? জি জি ভাই। মানে এটা কখন করা হয়েছে দেখেন, পার্সেন্টেজ হচ্ছে যে 100% হয়ে গেলে এটার ইভেন্টটা মনে করেন যে কোনটা, যে এটা। ঠিক আছে, ইমেজ 2, ইমেজ 2 হাইটটা কোথায়, ইমেজ 2 মনে করেন যে কি করা হয়েছে, যে উপরে যাই, এই যে ইমেজ 2। ইমেজ 2 এর উইডথটা 50 করা আছে, আমরা এখান থেকে 100 হয়ে যাচ্ছে তখন। ঠিক আছে, ইমেজ 2 এর 100 হয়ে যাচ্ছে, ইমেজ 1 এরও তখন
ইমেজ 1 তখন হয়ে যাচ্ছে হাইট, ঠিক আছে? এইভাবে মনে করেন যে করা আছে, আর তখন আবার একটা ইমেজ দেওয়া আছে, এই তো। ঠিক আছে, বুঝতে পারছেন? জি ভাই। ঠিক আছে, তাহলে তো নেক্সটে যাই। পপ আপ এর কাজ আছে এটাতে। তো এই এখানে তেমন কিছু কাজ করা নাই। হুম, এটা মনে করেন সাইড বারের কাজ, ঠিক আছে? তো ভাই মিউট করেন কেউ, মানে কার মাইক্রোফোন থেকে আওয়াজ আসতেছে। তো ঠিক আছে, এই যে সিএসএস jQuery। হুম, এই তো এখানে বেশি কিছু করা নাই, জাস্ট সাইড বারটা কাউন্ট করা হয়েছে, এখান থেকে ন্যাপ বারটা দেওয়া হয়েছে, ন্যাপ বারটা আর ফুটারটা, তারপরে এখান থেকে একটা ইমেজ ইউজ করা হয়েছে, এই তো, আর কিছু নাই তেমন কিছু। আর এই তো এখানে সিএসএস ইউজ করা হয়েছে, ব্যাকগ্রাউন্ডে কালার, ব্যাকগ্রাউন্ডে ইমেজ ইউজ করা হয়েছে, এটা। হ্যাঁ, এই তো এখানে আর তেমন কিছু করা নাই। তারপরে এই তো এখান থেকে সাইড বারটা আপনারা কি করবেন, যে লেফটে নিয়ে যেতে হবে। ডিসপ্লে ফ্ল্যাক্স করলে এটা লেফটে, মানে ডিসপ্লে ফ্ল্যাক্স করলে একটা হাইট, একটা আসবে, মানে পার্মানেন্ট মনে করেন যে দুই সাইডে চলে যাবে, এটা অলরেডি দেখানো হয়েছে সিএসএস এর মধ্যে। তারপরে এরকম মনে করেন যে বেশি কিছু করা নাই এটার মধ্যে, জাস্ট ওই ডিসপ্লে ফ্ল্যাক্স এর কাজ বেশি ইম্পর্টেন্ট এটার মধ্যে, তাছাড়া তেমন কিছু করা নাই। আর এখান থেকে এটা হলো রেসপন্সিভ, ঠিক আছে? তখন আপনারা ই করবেন, স্ক্রল করবেন। ভাই তো এখানে এটা কি দুইটা ডিপ নিয়ে তারপর ডিসপ্লে ফ্লেক্স করা হয়েছে তাই তো ভাই? হ্যাঁ, দুইটা টিপ নালে ডিসপ্লে ফ্ল্যাক্স করে তো কোনো লাভ নাই, একটা টিপ নিয়ে তো ডিসপ্লে ফ্ল্যাক্স করে তো কোনো লাভ নাই। জি ভাই দুইটা, সেটাই তো, মানে লেফটের ওটা হচ্ছে একটা ডিপ আর এই পাশেটা একটা ডিপ। হ্যাঁ দুই টিপ। তো এখানে মনে করেন যে এটা মনে করেন যে একটা নেভিগেশন, কি বলবো, ও এটা রেসপন্সিভ ওয়েবসাইট, ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছেন যে একটা, দেখতে পাচ্ছেন নাকি আমি জানি না, তারপরেও আমি যদি জুম করি, তো জুম করলে জি তো ভাই দেখা সমস্যা। যায় ভাই, তো দেখা এটার উপরে যায় ভাই। ক্লিক দিলে মনে করেন যে এই নেভিগেশনটা আসতেছে, ঠিক আছে? জি, ন্যাপবারটা মেনু বার আসতেছে। তৈরি হয়ে গেছে। হুম, তো এটা মনে করেন যে জাভা স্ক্রিপ্ট দিয়ে করা, আপনারা বুটস্ট্র্যাপ দিয়ে করছিলেন এতদিন, এটা jQuery দিয়ে করা আছে, জাস্ট কয়েকটা কোডের মাধ্যমে। তো দেখেন, দেখাই আপনাদের কি কি কোড করা আছে এখানে। তো এখানে জাস্ট দুইটা লাইন করা আছে। জাস্ট কে ওপেন আর মানে ক্লিক করার ব্যাপারটা আছে, হাইট মানে হিডেন করার ব্যাপারটা আছে এখান থেকে। এই তো, আর কিছু করা নাই তেমন, ঠিক আছে? এই জায়গায় মনে করেন যে এটা ক্লিক করলে, হুম, তো এটা মনে করেন যে কাজ করবে, এটা যদি ক্লিক করেন তো এটা কাজ করবে। এটা মনে করেন যে ওই যে থ্রি ডট, এটা একটা আইকন, ঠিক আছে? থ্রিটা মানে এটা মনে করেন যে HTML এ কিছু আইকন দেওয়া থাকে, বেসিক আইকন দেওয়া আছে, ইমোজি দেওয়া আছে, যেমন আপনারা মেসেঞ্জার ইমোজি দেন, এরকম বেসিক কিছু ইমোজি দেওয়া আছে HTML এর মধ্যে, ওইটার থেকে এই একটা কোড, ঠিক আছে, ইউজ করা হয়েছে। তো আপনারা যদি সার্চ দেন, তো নিজ দায়িত্বে সার্চ দেবেন যে HTML ইমো HTML ইমোজি কোড যদি সার্চ লেখেন, কিংবা আইকন কোড যদি লেখেন, তাহলে পেয়ে যাবেন এই কোডগুলো। হুম, তো এই তো, আর তেমন কিছু করা নাই, এখান থেকে জাস্ট একটা লাইন করা আছে যে আমরা ক্লিক করলে ওইটা ওপেন হবে। হুম, এটা ওপেন হবে, ঠিক আছে? আমরা এখান থেকে ওই যে ওপেন এর ক্লাসটা আমরা এখান থেকে অ্যাড করেছি, ঠিক আছে? এখানে একটা ক্লাস, ওপেন ক্লাসটা অ্যাড হচ্ছে, এই আর কি, তাছাড়া তেমন কোনো কিছু কাজ নাই। এখানে উপরে যে উপরে ওপেন ক্লাসটা একটু বেশি দেওয়া আছে, ঠিক আছে? এই যে এখানে দেওয়া আছে আমার কাজটা কি, এখান থেকে ডিসপ্লে অন করা হয়েছে, যখন আপনারা ক্লিক করবেন তখন, মানে যখন কি করবেন, কি করে জানো, ওই যে
রেসপন্স মোবাইল ভার্সনে যাবে তখন আপনাদের হ্যামারটা শো করবে, ঠিক আছে, মানে ওই এটা শো করবে, যে এটা শো করবে। ইনলাইন ব্লক করা আছে, এখানে কিন্তু নন করা আছে। কই গেল, এই যে এখানে নন করা আছে, ঠিক আছে। পজিশন অ্যাবসলিউট করা আছে, আর হাইট ওয়েট দেওয়া মানে টপ রাইট 30 দেওয়া আছে, এই তো। আর এটাই সবচেয়ে উপরে রাখার জন্য এটার হলো জেড ইন্ডেক্স ইউজ করা হয়েছে। তেমন কিছু ইউজ করা হয় নাই। আর এখান থেকে আপনাদের ওইটার সাইড বারটা প্রথমে আমরা হেডেন করছি, ঠিক আছে, 100 করা আছে। তারপর যখন ওপেন হবে, ওপেন ক্লাসটা আসবে, তখন এটা 0 হয়ে যাবে। 0 হলে তখন এটা শো করবে। আপাতত এখন মনে করেন যে কি আছে, এখন এটা 100 আছে। টেন্স টেন্স এটা ট্রান্সলেট এক্স 100 আছে, ঠিক আছে, মাইনাস 1000 আছে। আপনারা যত ইচ্ছা দিতে পারেন, এটা তেমন কোনো ফ্যাক্ট না, আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন। তো এটা যখন ক্লিক করব তখন 0 হয়ে যাচ্ছে, ঠিক আছে। 0 হলে এটা শো করতেছে, ঠিক আছে। আর যখনই আমি ওইটাতে ক্লিক করছি, তখনই ওইটা মনে করেন যে ক্লাস টিপে আসতেছে। তো আমরা যদি এখানে ক্লিক করি, তো এই ক্লাসটা এখানে আসার কথা। তো এই যে এখানে দেখেন যে একটা ক্লাস অ্যাড হয়েছে ওপেন নামে, ঠিক আছে। এই আর এখানে দেখেন যে আইকন, কিন্তু আমরা এখানে কোড ইউজ করছি, কিন্তু এখানে আইকন ইউজ হয়েছে, কারণ এটা এইচটিএমএল এর কোড, সেজন্য এখানে এই 3টা আইকন ইউজ হয়ে গেছে অটোমেটিকলি। হুম, এই তো। আর কিছু তেমন কিছু এখানে বিস্তারিত কিছু দেওয়া নাই, জাস্ট কিছু কিছু কোড দিয়ে আপনারা বেশি বেশি প্লাগইন না ইউজ করে এগুলো আপনারা ছোট 2-3 লাইন কোড ইউজ করে এগুলো করতে পারবেন, ঠিক আছে। জি ভাই। এই এজন্য এগুলো দেখানো। প্লাগইন ইউজ করে তো সবাই করতে পারবে, এটা কোনো ব্যাপার না। কিন্তু আপনারা যে ম্যানুয়ালি যেগুলো করতে হয় সেগুলো তো করা দরকার, ঠিক আছে। এই আর কি। তো আমরা আর বেশি কিছু দেখাবো না, এগুলো বড় ওয়েবসাইট। হুম, এগুলো অনেক বড় ওয়েবসাইট, এগুলো অনেক অ্যানিমেশন দেখানো আছে, এগুলো দেখাতে গেলে তেমন ভাবে বুঝতেও পারবেন না। আবার এখানে যেগুলো করা আছে, আমি যে এই একটু আগে যেগুলো দেখানো হয়েছে এখানে সেগুলো করা আছে, ঠিক আছে। এগুলো ইভেন্ট দেওয়া আছে, অনেক দেওয়া আছে, সেজন্য যদি দেখাই, তারপরও ধরেন যে জাস্ট এক পলক দেখানোর জন্য আপনাদের দেখাচ্ছে যে এখান থেকে শুধু যে কোরিটা দেখায়, হ্যাঁ, জাভা স্ক্রিপ্টটা দেখানো হচ্ছে যে কোরিটা, এখানে যে কোড ইউজ করা হয়েছে। তো যে কোডের মধ্যে অনেক কোড দেওয়া আছে, বাট বেশি ইউজ করা না, এক একটার জন্য এক একটা। স্ক্রল করলে যেটা আমরা একটু আগে দেখলাম সেটা এখানে দেওয়া আছে। হুম, তো এই তো। তারপরে স্ক্রলে ক্লিক দিলে যেটা কাজ করবে সেটাও আমরা একটু আগে দেখছি। তারপরে ন্যাপবারের কি কাজ, ন্যাপবার স্টিকি করা হয়েছে, এগুলো আমরা দেখা হয়েছে। তো অ্যাক্টিভ অ্যাক্টিভের কাজ কি, অ্যাক্টিভের কাজ এটা কি আমরা ক্লোজ করেছি, এটা আমরা ক্লোজ করি। ওপেন করি, ওপেন করার পরে যে এখানে আমরা ক্লিক করলে অ্যাক্টিভের কাজ আসবে। হুম, এই তো, ঠিক আছে। এটা মনে করেন যে এইভাবে আসা হয়েছে, অ্যানিমেশনটা নেওয়া হয়েছে এর মাধ্যমে। তো এটা মনে করেন যে ক্লাস অ্যাড করা হয়েছে, ঠিক আছে। টুইঙ্কেল ক্লাস মানে ক্লাস অ্যাড করা হয়েছে এখানে, এই তো। তারপর ইভেন্ট এখানে ইউজ করা হয়েছে। তাছাড়া আর এইচটিএমএল কোড দেখতে গেলে এখানে অনেক কোড আছে। একবার ভাইয়া এইচটিএমএল আর সিএসএস একবার দেখা দেন খালি স্ক্রল করে। স্ক্রিনটা টগল করা নেই সম্ভবত, এই জন্য বাইরের অংশ আর দেখা যাচ্ছে না। দেখেন আবার প্রথম থেকে দেখাইতেছি, ঠিক আছে, দেখেন। হুম, শেষ, আর কিছু নাই এর মধ্যে। আর সিএসএস ভাই আরেকটা বিষয় একটু বলবেন ভাই, হচ্ছে যে যখন আমরা সাইডে যখন স্ক্রল করছি, তখন হোম থেকে যখন আমরা ধরেন অ্যাবাউটে স্ক্রল করে যাচ্ছি, তখন কিন্তু মেনু বারে অ্যাবাউটটা অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। এটা সম্পর্কে তো একটু বলবেন ভাই। ওইটাই তো দেখালাম আপনাকে আমি একটু আগে, অ্যাক্টিভ ক্লাস অ্যাড করা আছে এখানে। ক্লিক দিলে আপনার অ্যাক্টিভ ক্লাসটা অ্যাড হয়ে যাবে, ঠিক আছে, অটোমেটিকলি। তো ওইটা ওইখান থেকে অ্যাক্টিভে চলে যাচ্ছে, ঠিক আছে।
আর এখান থেকে আমার কাছে ক্লিক হচ্ছে কিসের জন্য, এখানে আমার কাছে কালার চেঞ্জ হচ্ছে, ঠিক আছে, কিন্তু মনে করেন যে তারপরে ওইটা আসতেছে কিসের জন্য, এখানে মনে করেন যে একটার জন্য একটা আইডি ইউজ করা আছে। হুম, জি এই ভাই। যে দেখেন কন্টেন্টের আইডি ইউজ করা আছে। এখান থেকে আপনাদের কি করা আছে, মেনু বারে এখানে কন্টেন্ট লেখা আছে, যে অ্যাঙ্কার ট্যাগের মধ্যে হ্যাশট্যাগ কন্টেন্ট দেওয়া আছে। সো আপনারা কন্টেন্টে ক্লিক দিলে আপনার কন্টেন্টের যে ডিপটা আছে সেই ডিপটাতে যাবে, যেখানে আইডিটা ধরা আছে সেটাতে যাবে, ঠিক আছে। জি ভাই। এটা তখন ইউজ করা হয়, এটা ইউজ করা হয় যে ওয়ান পেজ মানে টেমপ্লেট বানানোর জন্য এটা ইউজ করা হয়, ঠিক আছে। জি ভাই। হুম, তো এই তো। আর তেমন সিএসএস টা আমি দেখাই, স্ক্রল করি, এখানে অনেক সিএসএস আছে, তারপর একবার স্ক্রল করে দেখাই। এইগুলো তো আপনারা করবেন না, কারণ আপনাদের যে কাজ যতটুকু দেওয়া হয়েছে ওইগুলো তো আপনাদের কাছে কঠিন লাগছে, তাহলে তো এটা মেবি পারবেনই না আমার জানা মতে। হ্যাঁ আমি করছি ভাই। ভাই আমি একজনের কথা বলতেছি না, আমি সবার কথা বলতেছি। না ভাই, আপনি যে রিলেটেড দেখছেন ওই রিলেটেড বানাইছি, তাই বলছিলাম পার্সোনাল। কাজের মধ্যে অলসতা নিয়ে আসলে মনে করেন যে কাজ শিখবেন কিন্তু কাজ কখনো উঠাইতে পারবেন না, কখনো ইনকামও হবে না, ঠিক আছে, ক্লায়েন্ট স্যাটিসফাইড হবে না, চলে যাবে, ঠিক আছে। জি ভাই। এখনই যদি অলসতা করেন, ছোট ছোট টেমপ্লেট, এগুলো জাস্ট 2-3 ঘন্টার ব্যাপার টেমপ্লেটটা ক্রিয়েট করা। হুম, বেশি আচ্ছা বেশি ব্যাপার না। সাকিব ভাই নাকি? হ্যাঁ আমি ক্লাস শেষ সাকিব করে ভাই দেবো ভাইয়া। হ্যাঁ ভাইয়া। আমি একটু কথা বলি, বলে ক্লাস শেষ করে দিব। ঠিক আছে আচ্ছা, বল। আপনারা সবাই আমার